মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা কর প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা কর প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ধর প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা কর প্রভু। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা কর প্রভু। আচ্ছা, এই সব ফটোগুলো গ্রুপে দিয়ে দেবেন তো দাদা? এটা আমি প্রোগ্রামের জন্য বানাচ্ছি, ও আচ্ছা আচ্ছা, ইউটিউবে লিঙ্ক করে দিচ্ছি। আপনি আমার নাম্বার নিতে পারেন, কোনো প্রোগ্রাম হলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। অনেকগুলো প্রোগ্রাম মিস হয়ে গেল এবং আমি দেখলাম আপনারা আছে, কি আরো কোন হবে। লেভেলের শিল্পী। হ্যাঁ এক্স্যাক্টলি, সবে তো এটা শুরু, চিন্তা করার কোনো ব্যাপার নেই। আমি তো পোয়েট প্লাস হচ্ছে ভয়েস ওভার আর্টিস্টও, আর আমি চাকরি করি মিডিয়া, ওইটা হচ্ছে সত্যজিৎ রায় প্রতিষ্ঠাতা মিডিয়া ইনস্টিটিউটে। তো এইখানে এই শুভজিৎদার সাথে স্যারের সাথে পরিচয় আছে। দাদা তো খুবই অন্যরকম দেখি, আপনারাও সব ভালো, সবাইকে চিনি না। স্যার আজকের এই বিশেষ অনুষ্ঠান সম্বন্ধে না, আজকে আমাদের নতুন বছর, বাংলা বর্ষবরণের নতুন বছর চলে গেছে। আমাদের ছুটি ছিল, রবিবার ছিল, আজকে প্রোগ্রাম হচ্ছে এবং আজকে এই প্রোগ্রামে আমাদের তো নতুন বছরে স্বাভাবিক প্রোগ্রাম হয়, তার সাথে আমাদের বাড়তি সংযোজন, আমাদের এই অনুষ্ঠানের বাড়তি ফলক লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ অন্নপূর্ণা ভোজন সেবা, তাদের উদ্যোগে উই দ্য পিপল, আমাদের শুভজিৎ থেকে আরম্ভ করে যারা রয়েছেন আমাদের বন্ধুবান্ধব সবাই এসছেন, বিপুল খাওয়া দাওয়া সমান সাংস্কৃতিক অনুষ্ঠানেও তারা থাকছেন,
তারা নাচে থাকছেন, তারা গানে থাকছেন, তারা কবিতায় থাকছেন, তারা বাংলা চর্চায় থাকছেন আমাদের সাথে যৌথভাবে, আর থাকছেন পেট পুজোতে। আমাদের পড়ুয়া, আমাদের অন্তজ প্রান্তিক ঘরের পড়ুয়ারা যারা মিড ডে মিল এখন খায়, সেই মিড ডে মিলে অতিরিক্ত সংযোজন, ডিম আলুর ঘন তরকারি, সবজি, ডাল, ভাত, পায়েস, ফল, ফ্যান্টাস্টিক। এই উদ্যোগ আমাদের ভাবে আমরা নিয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের কাছে যারা দাঁড়াবে, প্রত্যেককে আমাদের স্বাগত। আমরা আমাদের ছাত্রদের জন্য দায়বদ্ধ। আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী তো এই লায়ন্স ক্লাবকে বা অন্নপূর্ণা ভোজন সভা বা অন্যদের উই দ্য কমন পিপল আমাদের সাহায্যে থাকবে। এই অঞ্চলের, এই উত্তর কলকাতার বিভিন্ন সরকারি স্কুলগুলোকে আরও নতুন প্রাণের সঞ্চার করতে স্থানীয় উদ্যোগ দরকার। পাশে মানুষ থাকতে হবে। বিচ্ছিন্নভাবে সরকার কত খাটবে? পাশের মানুষরা যখন তাদের পাশে দাঁড়াবে, স্কুল হবে প্রকৃত স্কুল, শিক্ষাঙ্গন হবে আলোকিত, আনন্দে, মজা এবং মানবতা। ধন্যবাদ। থ্যাংকস আ লট। আর আমাদের লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটকে যিনি সম্পৃক্ত করেছেন, সবসময় সঙ্গে রাখেন, সেই শুভজিৎ দত্তগুপ্ত, উই আর দ্য কমন পিপলের প্রতিষ্ঠাতা। শুভজিৎ দা আরও একটা জনসংযোগমূলক উদ্যোগ, আপনি একদম কেন্দ্রবিন্দুতে আছেন। আর অবশ্যই কাজী স্যারের সাথে আমাদেরকে সম্পৃক্ত করার জন্য আরেকবার ধন্যবাদ। একটু যদি বলেন প্লিজ আজকের এই উদ্যোগ সম্বন্ধে। করোনার এই অঞ্চলের অন্যতম প্রাচীন স্কুল, মাঝে বাংলা মাধ্যমগুলো যেভাবে শুকিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এবং গজিয়ে ওঠা ইংলিশ মাধ্যম স্কুলগুলো বিভিন্ন জায়গায় হাই ফিজ নিয়ে বাবা মারা প্রচুর পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছে, কিন্তু তার পাশাপাশি দাঁড়িয়ে যা কাজী তাদের মতো যে মানুষগুলো বাংলা মাধ্যম স্কুলগুলোকে বাঁচিয়ে রাখার আন্দোলন চালিয়ে যাচ্ছে। হরনাথের মতো স্কুল একটা সময় তো এখানে চর্চাই ছিল যে স্কুলটা উঠে গেছে, তার পরবর্তী দাঁড়িয়ে ধীরে ধীরে এই শিক্ষক শিক্ষিকাদের প্রয়াসে, কাজীদারদের মতো মানুষ যারা শিক্ষা নিয়ে কাজ করেন তাদের প্রয়াসে ধীরে ধীরে সেই স্কুলের পুনরুজ্জীবন হয়েছে। এটা প্রমাণ করে আমরা যদি মানুষ অবধি পৌঁছাই, বাংলা মাধ্যম স্কুলগুলোকে নিয়ে যদি আমরা অভিভাবক অভিভাবিকাদের কাছে পৌঁছাই, তাহলে এই বাংলা মাধ্যম স্কুলগুলোর পুনরুজ্জীবন সম্ভব। এবং এটা ঠিক কথা যে যে বিভিন্ন জায়গায় হাই ফি স্ট্রাকচার ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে, সেখানে মধ্যবিত্ত বা একদম গরিব ঘরের প্রান্তিক মানুষজনের পক্ষে শিক্ষা লাভ করাটা খুবই মুশকিল বা দুষ্কর। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলা মাধ্যম স্কুলগুলোর পুনরুজ্জীবন অত্যন্ত জরুরি। ইংরেজি চর্চাটাও অবশ্যই দরকার, সেই জায়গায় চেষ্টা চলছে, সরকারি তরফ থেকেও বিভিন্ন ক্ষেত্রেও চেষ্টা চলছে। আমরা আশা রাখি যে বাংলা মাধ্যম স্কুলগুলোর যে দুরবস্থা, এবং সেই দুরবস্থা কিন্তু অনেকটা বাংলা ভাষাকেও প্রভাবিত করছে। বাংলা ভাষা বর্তমান যুগে যারা ইংলিশ মিডিয়ামে পাঠরত যে ছাত্রছাত্রীরা, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে ইংলিশ পড়ুন অবশ্যই, তার পাশাপাশি মাতৃভাষার চর্চাটাও জারি থাকুক। আর কতদিন বাঙালি রবীন্দ্রনাথ ভাঙিয়ে খাবে, আর কতদিন বাঙালি নজরুল ভাঙিয়ে খাবে? মানে আমাদের তো মৌলিক সাহিত্য রচনার জায়গাতে বহুকাল ধরেই ভাটার চর্চা। আমরা ঊনবিংশ শতকের নবজাগরণ এক্সেট্রা এক্সেট্রা নিয়ে এখনো অবধি গর্ব করি বা বলি, কিন্তু নতুন সাহিত্য সৃষ্টি কোথায় উঠে আসছে? উঠছে তো না। তো আশা রাখি বাংলা ভাষা এইভাবে শুকিয়ে যাবে না, বাংলা ভাষা পুনরুজ্জীবন পাবে, এবং এই ভাষার মধ্যে যে শক্তি আছে পৃথিবীর অনেক ভাষার মধ্যেই নেই। আমরা বাংলা নববর্ষ পালনের মাধ্যমে আবার সেই জিনিসটাকেই মনে করবো, এবং আশা রাখবো যে এই অঞ্চলে যে বাকি বাংলা মাধ্যম স্কুলগুলো তাদেরও পুনরুজ্জীবন হবে, মানুষ আবার বাংলামুখী হবে, এবং তার পাশাপাশি ইংরেজির চর্চাও চলুক। নিজের মাতৃভাষার ভিত্তিটাকে শক্ত করে ধরে রেখে অন্যান্য ভাষার চর্চা চলুক, কোনো অসুবিধা নেই। আজকে মানে আমাদের বাংলা নববর্ষের দিনে সবাইকে শুভকামনা জানিয়ে আমরা শুধু এটুকুই কামনা রাখবো যে আমাদের তরফ থেকে এই ভাষাকে বাঁচিয়ে রাখা, ভাষাকে সমৃদ্ধ করার যে প্রচেষ্টা, যতটা আমাদের তরফ থেকে যেখানে যেটুকু সম্ভব আমরা করব, এবং আশা রাখি তাতে আমাদের এই ভাষা সমৃদ্ধ হবে। ফ্যান্টাস্টিক ওয়ার্ক শুভজিৎ দত্তগুপ্ত। এই মাইক্রোফোনটা মাইক এটা তো হয়ে যাবে, ধরে যাবে। এটা মাইক এখানটাতে দাঁড়িয়ে একটু বলবেন দেখি। আমরা সামনে দাঁড়িয়ে না, হ্যাঁ একদম, আপনি এখানে প্রাণ কেন্দ্র, তো আপনার যেখানে খুশি দাঁড়িয়ে আমরা আরও এগোবো। এবং আজকের এই অনুষ্ঠান নববর্ষকে উদযাপন করার জন্য স্থানীয় উদ্যোগকে সাহায্য দিয়ে, স্থানীয় উদ্যোগকে সংযুক্ত করা, এটাও উন্নয়নের একটা মানদণ্ড। কারণ স্থানীয় প্রচেষ্টা ছাড়া স্থানীয় শিক্ষাঙ্গন উন্নত হতে পারে না।
সেই চেষ্টা আমরা দায়বদ্ধ এবং আজকে আমরা সেটা করছি। প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের ছাত্রছাত্রীদের কাছে আশীর্বাদের ডালি নিয়েছে, তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ বলতে হ্যাঁ, আপনি দিতে থাকুন, ওই জন্যই তো আমি এগিয়ে সামনে চলে এলাম। স্যারের তো সবার আগে কি স্মাইল। দাঁত মাজেনি সকালবেলা। বাচ্চাদেরটা আগে তোলো। We are the common people নামের একটি এনজিও। দুজনে সম্মিলিতভাবে আমরা বর্ষবরণের অনুষ্ঠানটি আজকে উদযাপন করছি আমাদের স্কুলের ছোট ছোট ছেলেদের নিয়ে, এবং ওনাদের সাহায্যে আজকে আমরা এই দিনটা পালন করতে চলেছি। এই দিনটা আজকের এই অনুষ্ঠানটা শুরুর আগে আমি শুভজিৎ দত্ত মহাশয়কে এই মাইক্রোফোনটি দিয়ে দিচ্ছি, কারণ উনি আমাদের স্কুলের টিচারদেরকে সম্বর্ধনা জানাবেন। সেই অনুষ্ঠানটার শুরুটা উনি করছেন। মাননীয় প্রধান শিক্ষক কাজী মাসুমাত্তার মহাশয়কে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবো যে আজকে এরকম একটা অনুষ্ঠানের সূচনা করার জন্য উনি আমাদের সামগ্রিকভাবে সহযোগিতা করেছেন। ভরনাথ স্কুলের সমস্ত শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমাদের সংগঠন থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে পয়লা বৈশাখটা ছুটি দিয়েছিল এবং তারপরে তিনটে স্কুল বন্ধ ছিল, আজকে আমরা এটা উদযাপন করছি। আমাদের এই উদযাপনের শুরুতেই আমরা এই ইনস্টিটিউশনের যারা শিক্ষাদানের সাথে যুক্ত সেই শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা সম্মাননা জানাবো। আমি প্রথমেই আমাদের কাজী মাসুম আক্তার স্যার, আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমি আকাশকে অনুরোধ করবো, আকাশ ভাইকে কাজী মাসুম আক্তারকে বরণ করে নেওয়ার জন্য। আমরা স্বপন কুমার বিশ্বাস স্কুলের শিক্ষকতার সাথে যুক্ত, আমরা স্বপন বাবুকে বরণ করে নেওয়ার জন্য আকাশ গাঙ্গুলিকে বলবো। আকাশ ব্যাস, সবাইকে চুপ করিয়ে নিজেই চুপ হয়ে গেল। তো এত সব মুখের সারি, মিষ্টি সব নাম, হরনাথ স্কুলে সবাইকে জানাই ওয়েলকাম। করছি সবাইকে আগমন হরনাথ স্কুলে আজ। সবার ছোঁয়ায় ক্লাসরুম নিয়েছে রঙিন সাজ। নববর্ষে করতে হবে নতুন অধ্যায়ের সূচনা, কবিতা দিয়ে করছি আমি অনুষ্ঠানের রচনা।
তো আমি যখন আমার স্কুলে পড়তাম, যখন আমার ক্লাস 10, তখনই করোনা আসে। মাধ্যমিকের ছুটিটা যখন 3 মাস থেকে বেড়ে 1.5-2 বছর হয়ে গেল, তখনই আমি বুঝতে পারি যে আমার স্কুল জীবন এখানেই শেষ হয়ে যাবে, এরপর আর কিছু করার নেই। তো আমি যখন প্রথম 3-4খানা কবিতা লিখি, তার মাঝে এই একটা কবিতা লিখেছিলাম, সেই অনেক প্রথম লেখার, তার মধ্যে একটা আমি বলতে চাইছি। সন্ধ্যাবেলার পড়ার ব্যাচ, রাত জেগে ফুটবল ম্যাচ, আমার গোলটা হয়েছে অফসাইড। আচমকা হাত ভাঙা, বিকেল বেলায় কুমির ডাঙা, পালাতে গিয়ে খেয়েছি কুকুর পাই। দুমদুমাদুম শব্দবাজি, উঠোন পারে কানামাছি, প্রিয় রঙে আড্ডা সারাদিন। নতুন কেনা জার্সি বল, পাড়া মাতানো ছেলের দল, খালি পায়ে ফুটে যাওয়া আলপিন। ক্রিকেট খেলতে ভেঙেছে গাছ, বিসর্জনের পাগলা নাচ, অলিগলিতে খেলার লুকোচুরি, মাঝ রাস্তায় সাইকেল লিক, হারিয়ে ফেলেছি বাড়ির দিক, ন্যাড়া ছাড়ে উড়িয়েছি বহু ঘুরি। পড়ে থাকা স্কুল ড্রেস, মারপিট করে খেয়েছি কেস, লোডশেডিং এর হারানো সন্ধ্যাবেলা, নতুন শেখা দুরন্ত বাইক, পুরনো গান বাজাচ্ছে মাইক, বন্ধুদের সাথে দেখতে যাওয়া মেলা। রাতের আকাশে ওরা মানুষ, একদিন হবে অপমানুষ, ভালো লাগে প্রিয় স্কুল বাড়ি, চোখে চশমা চুলে জেল, অঙ্কতে আমি পড়েছি ফেল, সারা জীবন আমরা কি ছোট থাকতে পারি? নমস্কার। সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে উনি যেন 100-এর বেশি বছর বাঁচে এবং আরো সুস্থভাবে পৃথিবীতে থাকে, আরো মানুষের সেবায় থাকে। ওনার জন্য একটা হাততালি। এবার আমরা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি স্বাধীনভাবে রাখছি আমাদের সম্পদ বেচারিকে সবসময় জ্বালাতন করি আপনার কাকে একাত্রে পেয়েছি তাকে নিয়ে আমাদের চলতে হবে। একরকম এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর শরীরা উড়ায়, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর শরীরা উড়ায়, বাঁশরের জানা দূর হয়ে যা যা যা, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাপ, যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাওয়াশি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাওয়াশি, আনো 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 তব প্রলয়ের শাখ, আনো 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 তব প্রলয়
এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। 1431 তেসরা বৈশাখ। দুদিন আগে পয়লা বৈশাখ চলে গেল, ছুটি ছিল, রবিবার ছিল। আমরা হরনাথ হাই স্কুলের পক্ষ থেকে আজকের দিনটাকে উদযাপন করলাম শুভ নববর্ষ। আজকের এই উদযাপনটা প্রাণবন্ত হয়ে গেল, আরো শক্তিশালী, আরো আনন্দঘন, উচ্ছ্বাসময়। তার পেছনে রয়েছে আমার বন্ধুবর শুভদীপ, উই দ্য কমন পিপল এবং লায়ন্স ক্লাব, অন্নপূর্ণা প্রজেক্ট ইত্যাদি। তাদের সহযোগিতায় আমার ছাত্ররা, শিক্ষক মহোদয়, হোস্টেলের এবং এটা ছিল আমাদের ঐতিহ্য। এখন নেই, কোথায় যেন তলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এর জন্য আমরা দায়ী। আমি আত্মসমালোচনা করতে চাইছি না, আমি তোমাদের বলতে চাইছি এটা বাংলা মিডিয়াম স্কুল। লোকের ধারণা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে উন্নতি হবে না। লোকের ধারণা সরকারি বাংলা মিডিয়াম স্কুলের পড়াশোনার মান খারাপ। লোকের ধারণা যদি মানুষ হতে চাও ইংরাজি মিডিয়ামে যাও, যত পয়সা আছে সব সর্বনাশ করে খাও। না, আমার মাতৃভাষা যদি সঠিক জানি বিশ্বের আগে কথা বলতে পারবে। পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাষার নাম হচ্ছে বাংলা। পৃথিবীর আমরা বাংলা স্কুলকে বাঁচাবো। তোমরা পড়াশোনার মান তৈরি করো। তোমরা ভারতবর্ষের গোটা বিশ্ব যদি দেখো, যারা রাজ করছে তারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা। সব বুঝে দেখো তারা কার কোথায় পড়েছিল। সেই অমৃত সেন থেকে শুরু করে ইংরেজি মিডিয়াম পড়ার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু নিজের মাতৃভাষাকে বলা যায় না। হ্যাঁ, আমরা পাবো, আমাদের হওয়া পাবে। আমরা অন্য, আমরা প্রান্তিক, আমরা অসহায়, আমরা দরিদ্র, আমরা কোথাও দুর্বল জায়গা থেকে এসেছি, কিন্তু আমরা মানুষ, ওরা পাবে, আমরা অর্থ দিয়ে বিচার হয় না, কম দিয়ে বিচার, ইচ্ছা দিয়ে বিচার, চেয়ে দিয়ে বিচার, মানুষগত বিচার। আত্মকা শিক্ষক, আদর্শ পিতা মাতা, আদর্শ শিক্ষক, আদর্শ প্রতিবেশী। হ্যাঁ, আমরা জানি না কতটা তোমাদের দিতে পারি, কিন্তু তোমাদের আমরা ভালোবাসতে চেয়েছি, তোমাদের ভালো চেয়েছি। আর সেই ভালো চাওয়ার জন্য আজকের এই নতুন বছর, তার এই পবিত্র লগ্নে আজকে আমরা শপথ দেব, আমাদের হরনাথ হাই স্কুল অচিরেই যেন উত্তর কলকাতা অন্যতম সেরা স্কুলে পরিণত হয়। সেই কাজে আমরা ওই কমন পিপলকে চাইবো, লায়ন্স ক্লাবকে চাইবো, যত সামাজিক সংগঠন প্রত্যেকের হাত আমরা শক্ত করে ধরতে চাইবো, তারাও হাত বাড়িয়ে রাখবে। আমরা আপনাদের হাতে, আমরা যেন ভালো থাকি, আমরা যেন দুধে ভাতে থাকি। দুধে ভাতে থাকা আমাদের ক্যাবলাক্রান্ত হয়ে থাকা নয়, অন্যায় প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, মাথা উঁচু করে থাকতে হবে। ছাত্ররা পৃথিবীতে বিপ্লব এনেছে, ছাত্ররা পৃথিবীতে যত ধরনের পরিবর্তন সাধন হয়। সকল অতিথিগণকে জানাই আমাদের নববর্ষের শুভেচ্ছা। বর্ষবরণ উৎসব 1431। বর্ষবরণ বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস বৈশাখের প্রথম দিনে বাংলার নতুন বর্ষকে স্বাগত জানানোর জন্য অনুষ্ঠিত হয় বর্ষবরণ উৎসব। ভোরের আলো ফোটানোর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার নানা আয়োজন। রমনা বটমূলে ছায়ানট কেন্দ্রীয়ভাবে বর্ষবরণের থেকে
নমস্কার, স্যারকে প্রণাম জানাই। শুভজিৎ দা, ওনাদের প্রোগ্রামে তো অনেকদিন ধরে আসি, তো আজকে এরকম একটা অনুষ্ঠানে এসে এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান বলে মনে হচ্ছে। প্রথম থেকেই স্যারের সাথে সাক্ষাৎ অনেকদিন ধরেই, আজকে আরো একবার খুব ভালো করে সাক্ষাৎ হলো। আমি অফিস থেকে চলে এসেছি, সেই থেকে এখানে রয়েছি বাচ্চাদের সাথে, আপনাদের সাথে। তো আমি কবি, আমার লেখা বই থেকে আমি একটা কবিতা বলবো। তার আগে সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। 1431 সকলের ভালো কাটুন। আমার কবিতার নাম রঙিন বসন্তে, কলমে আমি স্বর্ণালী মণ্ডল। দোল লেগেছে সবার মনে মনে, তোমাকে রাঙায় এমন মধুর হলি শুভক্ষণে। বসন্ত তুমি কেন এলে মনের আঙিনায়, স্রোতে ভেসে কোকিল ডাকে, পায়ের দোয়েল কোয়েল সবাই তালে তালে। নব বৈশাখী তুমি এলে মনের আঙিনায়, নাচে ময়ূরপঙ্খী কৃষ্ণচূড়ায় আজ, মধুবনে দুজনে একাকী। দুচোখ লজ্জায় রাঙা, কুঞ্জ করে খেলবো হোলি, খুঁজছি প্রিয়জন। আবিরে বসন্ত সেজেছে নব কিশলয়ে, মাতাল হাওয়া পাগল করেছে, হাওয়ার গায়ে বৈশাখী রং। ফুলে ফুলে ভ্রমর করে গুঞ্জন, রাতে মন স্বপ্ন আঁকে, ধীরে ধীরে তোলা দেয় প্রাণ। ধন্যবাদ। मुझे माने ना माना आखी फिराइले बोले ना ना मुझे माने ना माना মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব। নমস্কার। এক্সেলেন্ট। হয়ে গেছে যে আমাদের সর্বনাশ হয়ে গেছে কবি তারাপদ রায়। আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া গাছ ভেবেছিলাম, যার উদ্দেশ্যে ধ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম, গতকাল বলাইবাবু বললেন ওইটি বাঁদরলাঠি গাছ। অ্যালসিসিয়ান ভেবে যে সার্মেয় শাবকটিকে গত 3 মাস ধরে বগলস করিয়ে মাংস খাওয়ালাম, ক্রমশ তার খেকি ভাব প্রকট হয়ে উঠল। আমরা টের পাইনি আমাদের ঝর্ণা কলম কবে ডটমেন হয়ে গেছে, আমাদের বড় বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে, আমাদের বাবা কবে বাপি হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি আমাদের কবে সর্বনাশ হয়ে গেছে। তো এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। দুটো জিনিস এটা হয়তো খুব প্রাসঙ্গিক। এক হচ্ছে একদিকে যেমন মূল্যায়নগত ত্রুটি, আমরা যাকে যেটাকে যেভাবে মূল্যায়ন করছি
আলটিমেটলি যখন দিন যায় অনেকের সম্বন্ধে অনেকের ধারণা, অনেক মূল্যায়ন সব ওলট পালট হয়ে যায়। আমরা যে মানুষগুলোকে খুব কাছ থেকে দেখছি সেই মানুষগুলোকে হয়তো আজ থেকে 10 বছর বাদে, আজ তাকে যেভাবে দেখছি হয়তো 10 বছর বাদে সম্পূর্ণ পৃথিবীরূপে তারা আমাদের সামনে আসে। এটা একটা দিক। যেমন আরেকটা দিক যেটা শেষের দিকটাতে উঠে আসা, সেটা হচ্ছে সমস্ত ভাষার শব্দ ভাণ্ডার, অন্যান্য শব্দ সমন্বয়ে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ভাষা শব্দের সমন্বয়ে গড়ে ওঠে। এবং তোমাদেরও ব্যাকরণে আছে কিনা জানি না, এত বছর বাদে সিলেবাসে তৎসম তৎপব শব্দের ভাণ্ডার যেটা, তো সেভাবে দেশি বিদেশি তৎসম তৎপব বিভিন্ন শব্দ বাংলা শব্দ ভাণ্ডারকে পুষ্ট করেছে। তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদের চেষ্টা করতে হবে যে বিকল্প শব্দগুলো বাংলায় রয়েছে সেগুলোকে যাতে আমরা আমাদের কথাবার্তায় প্রতিনিয়ত চর্চায় ব্যবহার করতে পারি। আমাদের কাছে কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে বিকল্প শব্দ রয়েছে বাংলায়, আমরা জোর করে কিছু শব্দকে আমদানি করে সেটাকে ঠুসে দেওয়ার চেষ্টা হয়। এবং এখনো তুমি দেখবে যে অনেক ভাষার এমন পরিবর্তন হয়ে গেছে, যেমন বাংলায় একটা ছিল কথা বিভৎস, বিভৎস মানে ভয়ঙ্কর, তো এখন অনেকেই ব্যবহার করতে শুরু করছে বিভৎস সুন্দর। তো যে জিনিসটা হচ্ছে এই প্রক্রিয়াটা, এবং আস্তে 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 এগুলো ঢুকে যাচ্ছে সম্পূর্ণভাবে। তো একটু সচেতন থাকা, একটু বিকল্প শব্দের ব্যবহার। আমি খুব আপ্লুত হয়েছিলাম বাংলাদেশে গিয়ে, মানে এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসের বাংলা বানিয়ে ব্যবহার করে। হ্যাঁ, যদিও সেটা আবার অনেকটা অড হয়ে যায়, মানে কানে লাগে যে কথাগুলো আমরা এখন আর ব্যবহার করি না। বাংলাদেশে মুরব্বী শব্দটা খুব ব্যবহার হয় সিনিয়র লোককে বিয়ে করার ক্ষেত্রে, আছে ওয়ার্ডটা। তো এরকম বেশ কিছু শব্দ আছে। যাই হোক, কাঠঠোকরা পাখি নিজের ঘরে ফিরে লাল আকাশের বিমানবন্দরে, লাল আকাশের বিমানবন্দরে ডানা মেলে ওড়ে এই বিমানবন্দর। ও আমার ভাষা, আমি তোমার ভিতরে ফিরি, ভিতরে ফিরি, ভিতরে ফিরি। চুপ করে থাকতে থাকতে আমার জীব অসার হয়ে ওঠে, আমার আত্মা তখন দুঃখময় হয়ে ওঠে। সাব্বাস। থাকলে এমনটাই ঘটে। আচ্ছা, বাকি এবার যারা আছেন স্যার এখানে বললেন যে এরা প্রান্তিক ছেলে, বাড়িতে যায় বলে যায়, তো তোমাদের সকলের এই সাহসটা দেওয়ার জন্যই আমি এই কবিতাটা বলছি। আমার যখন 6 বছর না 7 বছর না 8 বছর বয়স ছিল, আমি সেই জমানায় এটা মুখস্থ করেছিলাম এবং আজকে এখানে এসেছি কোনো রকম প্রস্তুতি ছাড়াই। জাস্ট এটা একটা বিশেষ কবিতা। কেন বিশেষ কবিতা সেই কারণটাও বলে দিচ্ছি। কবিতাটার নাম হলো কৃপণ। এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এই কবিতার যে ইংলিশ ভার্সন, সেই কবিতাটার জন্য পার্টিকুলার উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই জন্য এই কবিতাটা আমার এত প্রিয়। যদিও এই কাব্যগ্রন্থের, গীতাঞ্জলি কাব্যগ্রন্থে আরো অনেকগুলি কবিতা আছে, কিন্তু এই কবিতাটাই তার সবচেয়ে অন্তর অর্থ বহন করে। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম তোমার পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্মরণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা।
হেন কালে কিসের লাগি তুমি অপসাদ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে হইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, একে বলো কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে উজাড় করি, দেখি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। এবার ওনার কাছে আমার একটা আরতি আছে, ওনার একটা আরতি আছে, সেটা হলো আমাদের এই ছোট ছোট চৌবাচ্চাগুলো, এই বাচ্চাগুলো এরা যে সুন্দর আবৃত্তি করছে, আবৃত্তি একদম মাধ্যম আসলে তোমাদের দোষ, তোমাদের শেখানো হয়, তোমাদের শিখতে হবে, তাই তো? তোমাদের শেখার সময় আমি ওনাকে একটা অনুরোধ করি, আপনার বাড়ি কোথায়? সাগরপাড়া। কিন্তু যদি আপনি চান মাসে অন্তত দুদিন আমার স্কুলের ছাত্রদের আবৃত্তি শিখিয়ে দেবেন, সম্ভব এটা? কি ছেলে খুশি তো? হাতে থাকবা মাসে অন্তত দুদিন আপনি আসবেন, আপনাদের ক্লাস বলতে যাবেন। আপনি বিকেলবেলা, সন্ধ্যেবেলা, দিনের বেলা যখন পারবেন শুধু আমাদের জানিয়ে দেবেন। আপনাদের স্যার আমাকে এইরকম একটা অনুরোধ করলেন, আমি সত্যি বাদী। অনেক ধন্যবাদ, অনেক খেলাধুলা শিখে নেবে আপনি করে না, কারণ খুব খারাপ লাগে, ওদেরকে ট্রেনিং দেওয়া দরকার। আমাদের হোস্টেলও যায় না সে বাইরে, বহু ঘুরে পাড়াময় দুষ্টুটি ভাই রে। এবার আর একটা কবিতা, তাকে ছাতি মনে করে, কেউ বা কাটায় জীবনটা তার ঠান্ডা বেশি ঘরে, কেউ বা খুঁজে এঁঠো খাবার খিদের জ্বালায় পড়ে, কেউ বা আবার কোরমা পোলাও রোজই ডিনার করে, কেউ বা পরে মলিন পোশাক দুঃখ কত মনে, কেউ বা তাহা পাল্টে ফেলে নিত্য ক্ষণে ক্ষণে, কেউ বা আবার বুটে বালিশ চলছে অফিস কোর্টে, কেউ বা আবার হাতে থালা ভিক্ষের লাগে ছোটে, কেউ বা ফেরে দিনের শেষে ব্যাগ ভর্তি নোটে, কারো আবার এমন কপাল লাঞ্ছনায় জমে। চলবে প্রতিদিন এমনি করে, একটু উপায় বলো, সুস্থ সুন্দর পরিবেশে ওদের নিয়ে চলো, চেষ্টা করে দেখি সবাই একটু পাতা উল্টে, যদি কিছু করতে পারি নিয়ম নীতি পাল্টে। নমস্কার। একটা ছোট গেম মাধ্যমে হোক। নতুন দিন এবার হয়েছে নিত নবীন, কালী যাত্রা পথে সকলি আবার তারা কেবলি হাসে, কেবলি গায় হাসিয়া 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 খেলিতে মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের সাধনা যত। আবার সুকুমার সমকালীন সময়কে শ্লেষ করতেও ছাড়েনি। বাবুরাও সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ দেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না গো ফুসফাস, মারে না গো ফুসফাস, নেই
কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সব জ্যান্ত গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। এই শ্লেষের মর্মার্থ তোমরা একটু বড় হয়ে বুঝবে। আজ এইটুকু থাক, সবাই ভালো থেকো, নতুন বছর সবার ভালো থাকে। চলো চলো তরঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমি বললাম ভাই বেশি খেতো না, আমার বউ আমি ঝামেলা এইরকম। তারা বলে যেদিকে তাকে শুধু আপেলে দেখতে পাবে। তো এই স্কুলটাকে যাদবপুর অঞ্চলে সেরা করে দিচ্ছে। ওই ঢুকে 3 মাসের মাথায় যে 50 বছর পূর্তি উদযাপন করে 50 বছর চলে গেছে, ওরা তখন কিচ্ছু পায়। আমার কম, আমার একবারে সবারই কম, তার মানে সবারই ভোট কমের দিকে। যাদবপুরের ইতিহাসে এত বড় মানে অনুষ্ঠান হয়, যাদবপুর বিদ্যাপীঠ কল্পনা করতে পারে।
তারপরে আমি বিদ্যাপীঠ বিখ্যাত স্কুল, ওখানকার ছেলে দিয়ে ছাত্র আমার স্কুলে ভর্তি হচ্ছে, শুনেছেন? যে স্কুলে ইঁদুর ঘুরতো, চারিদিকে ইঁদুর আর ময়লা আবর্জনা। স্কুলের নাম কি? কার্জুনগর সন্ন্যাসী বিদ্যাপীঠ, কার্জুনগর। তো আমি প্রত্যেক দিন আনন্দবাজারে, দুদিন একদিন ছাড়া আনন্দবাজার প্রথম বাদে আমার ভেতর বাদে নিয়ে রোজ টক শুচ্ছে আমাকে নিয়ে, এবং ছাত্র 3 গুণ করে দিয়েছে মাত্র 1-1.5 বছর। সে গ্রাম থেকে গিয়ে পিয়ালি ক্যানিংয়ে গিয়ে ছাত্রদের ক্যাম্প করেছিল। ওরা এই বিচ্ছিরি মুখটা থেকে ট্রেন করে কষ্ট করে আসতো, ওখানেও তো স্কুল আছে, ভালোবেসে প্রেমে পাগল সব ছাত্ররা। তো এমন অবস্থা করেছিলাম, নাচে কলকাতা শ্রেষ্ঠ, গানে কলকাতা শ্রেষ্ঠ, আনন্দবাজার পত্রিকার শ্রেষ্ঠ ছাত্র, মানে বিভিন্ন কম্পিটিশনে। যে বাচ্চারা কম্পিটিশন করে তাই দেন। স্কুল নোংরা আবর্জনা ভর্তি পেল, নির্মল বিদ্যালয় পুরস্কার স্কুল পেয়ে গেল, মানে ঝকঝক তক্ত করে স্কুল। টাইলস, মার্বেল, ফ্লাওয়ার গার্ডেন, কিচেন গার্ডেন থেকে শুরু করে গোটা স্কুল, রং আর জিম রুম, সোলার সিস্টেম, স্মার্ট ক্লাস, কল্পনা করতে পারবে। আর শিক্ষকদের দৌড় কাটাচ্ছে, ক্লাস ভালো করতে হবে। এবং যাদবপুরের অঞ্চলের লোক জানতে স্কুলটা মরে গেছে। যাদবপুরে যত বেশি জন, একটা অনুষ্ঠান হয়েছিল এই 50 বছর অনুষ্ঠানে, ওই 90 বছর একজন হাঁটছিল, আপনি যেমন 76, সে 90, লম্বা চড়া উপর লম্বা লোক। সে 1 ঘন্টা মিছিলে হেঁটেছে, ওই সুনন্দ সান্যালকে দিয়ে প্রদীপ প্রচুর করেছিল, মারা গেছে। ওইটা ছিল ওরা লাস্ট প্রোগ্রাম, যে প্রোগ্রামটা। তারপরে আমি কোথাও প্রোগ্রাম জানি, আমাকে ভালোবেসে গিয়েছিল। তো সেই ভদ্রলোককে মিডিয়া লোক জিজ্ঞেস করছে যে আপনার 90 বছর বয়স, আপনি তো দুর্ঘটনা ঘটে যাবে, আপনি 1 ঘন্টা হাঁটছেন। বলছে আমি ঈশ্বরকে জীবনে দেখিনি, ঈশ্বর কেমন তাও জানি না, আমার সঙ্গে এই তরুণ ঈশ্বর আছে, মরে গেলে আমার ঈশ্বর প্রাপ্তি হবে, আমি যে মৃত্যুর জন্য তৈরি আছি, হাঁটবো, আমাকে ঈশ্বর করতে। মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছে, ওখানকার সবচেয়ে মনে দিয়ে মানুষ ব্রাহ্মণ, ক্লিয়ার। তোলপাড় ওখানকার এমএলএ আমাকে দেবদূত বলতো, শোভেন্দু চট্টোপাধ্যায়, আমার নাম ছিল দেবদূত। প্রথমে আমাকে মুসলমান দিকে সেদিকে কমপ্লেন করে স্কুল সার্ভিস করেছি যে মোল্লাকে মন্দির। আচ্ছা, এই যে কথাটা বললেন স্যার, এইটার এগেনস্টে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। আমি কোনো একটা পত্রিকায় পড়েছিলাম, এক্স্যাক্ট ঘটনাটা আমার এই মুহূর্তে মনেও নেই, যদি এটা সত্যি হয়ে থাকে আপনি বলে দিতে পারবেন। হয় বন্দে মাতরম গাওয়ার জন্য রক্তাক্ত হয়েছিল, বা মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য আমাকে 1000 লোক ঘিরে হত্যা করার জন্য মেরে কুমায় পাঠিয়ে দিয়েছিল। এটা তো গোটা ওয়ার্ল্ডে। বারাক ওবামা, আমেরিকার প্রেসিডেন্ট, আমাকে ফোন করে ক্যামেরা জিজ্ঞেস করছিল। আমেরিকার তখন প্রেসিডেন্ট ছিল বারাক ওবামা, সালমান রুদি ফোন করছিল আমাকে, আর বাংলা খবর নেই। তো ওই ঘটনাটাতেই আমার মনে ইমপ্রেশন পড়ে যায়। আমার হচ্ছে 2015 সালে ঘটনা। আর তারপরের কথা বলছি, তারপর মমতা ব্যানার্জি যাদবপুর ট্রান্সফার করলো, হিন্দু প্রধান যায়। আমি যাদবপুরের কথা বলছি, এটা হিন্দুরা দিতে চাই না। মুখ্যমন্ত্রীর অর্ডার, স্পেশাল অর্ডার হয়েছিল আমার জন্য যাদবপুরে। আমার যে স্কুলে আমি চাকরি প্রশ্ন, সেখানে প্রশ্ন করে আমাকে আরও মন্ত্রী করতে চেয়েছিল, আমাকে বোর্ড প্রেসিডেন্ট করতে চেয়েছিল। আমি কোনো প্রার্থী দিয়ে দেবো, হেডমাস্টার ওই স্কুলে যাবো, মেডিকেল করতে। ওরা বলে স্যার মরে যাবেন স্যার, আমাদের সমস্যা পড়ে যাবে, এবং হিন্দু প্রধান জায়গা থেকে ওই যাদবপুর। সেই যাদবপুরে গিয়ে আমি দেবদূত ছিলাম। তো একটা মরে যাওয়া স্কুল, এখন ছবি দেখবেন মানে কল্পনা করতে পারবেন না। এই স্কুল এখন কিচ্ছু করিনি, সেখানে যা করেছিলাম। তারপরে যখন স্কুল অসাধারণ হয়ে গেছে, আচ্ছা স্কুল ন্যাশনাল লেভেলে খেলছে, যেখানে ফুটবল টুর্নামেন্টই ছিল না, ফুটবল যখন ছেলেরা খেলেছে, আমাদের ছেলে ন্যাশনাল লেভেলে খেলতে যাচ্ছে। স্কুল লেভেলে ন্যাশনাল লেভেলে হয়, সব প্রান্তিক করেছিল, ছাত্র 3 না বল। তারপরে আমাকে শয়তানি করে সরকারের বিরুদ্ধে বলি, তো টিভিতে একটু করে বলতে যাবো, গাড়ি আসবে বিভাগ মালা এখন এখান থেকে নিয়ে যাবো, তো বলি তো আমাকে আগে ওই কোভিডের যখন শুরু হচ্ছে, তখন ওই মিড ডে মিলের সময় নাকি ছাত্ররা এসেছিল মিড ডে মিল নিতে গার্জের সাথে। এটা নাকি অভিযোগ, একটা ছাত্র আসছিল, মিথ্যে অভিযোগ। এই বিবেকানন্দ একটা মিথ্যে নিউজকে কেন্দ্র করে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাকে টাকা দিয়েছিল 5 লাখ টাকা, ওই একজন মিষ্টিরা দিয়েছিল, তাকে পেশেন্ট করে তার রাগ বলে দিল হেডমাস্টারকে এক্ষুনি ট্রান্সফার করে দাও। মানে তদন্ত নেই, জিজ্ঞাসাবাদে কিছু। মোটা বলেছে অর্পিতা টাকা চেয়েছে, হয় তার বউ মরে গেছে, তার কচি কচি মেয়ে আছে, এটাই ঘটনা, আর অন্য ঘটনা। বলতে খারাপ লাগছে। আমিও তার বলি 1 ঘন্টার মধ্যে ট্রান্সফার অর্ডার হয়ে গেল। আর সেইটা আমার কাছে এলো না, সেটা লোকের হোয়াটসঅ্যাপে ঘুরছে। মিডিয়া ফোন করে বলছে স্যার আপনাকে তো এই একটা মরা স্কুলে ট্রান্সফার করতে, এই স্কুলে আমি নাকি অপরাধ করেছি, ওই ছাত্র নাকি দুটো এসছে, মানে 2টো ছাত্র গার্জেনের সাথে এলে আমাকে দরকার কী ছিল, তরোয়াল দিয়ে কুচুকুচু ছাত্র স্কুলে এসছি। কী খারাপ কথা রে ভাই, ছাত্র স্কুলে আসবে কেন? ছাত্র তো মদের দিকে যাবে, মদের দাম কমিয়ে দিয়ে দেবে। ছাত্ররা থাকবে, মদের থাকবে, মাতালা থাকবে স্কুলে, কী রে বলি। বুড়োগুলো সব প্রেমিকা থাকবে, কচি কচি প্রেমিকা। আর জোয়ানগুলো সব বিয়ে করতে পারবে, তার গাছতলায় বসে থাকবে, তার বিয়ে হবে না।
তার চাকরি পাবে না, জোয়ানগুলো বিয়ে হবে না, আর এই কচি মেয়েগুলোকে ব্লক করবে। খারাপ লাগছে শুনতে, এটা বাস্তব। এটা যে বাংলা রাজনীতি, মদন মিত্র লাভলি তার এখন ছুকরি দরকার তার। ওটা তো ফেসবুকে আমার থেকে কপি করে চালায়। লাভলি ওটা আমার ডায়লগ। ভালো, লোকটা তো খারাপ না। হ্যাঁ, লোকটা ভালো। তো যাক, আমার বক্তব্য তারপরে এখানে ট্রান্সফার করলো। এখানে যে ট্রান্সফারটা করলো আমাকে 1 দিন না 2 দিন সময় দিন, তারপরে জয়েন করতে আচ্ছা করা যায়। আমি তাকে হেডমাস্টার, আমাকে তো চার বোঝাতে হবে, তো আমাকে তো সুযোগ দিতে যাতে কোর্টে যেতে না পারে। এবার আমি কোর্টে গেলেই স্টে অর্ডার হয়ে যায়, অন্যায় তো চূড়ান্ত পুরো বেবুনিয়াদ বলে, বেবুনিয়াদ। আমাকে ট্রান্সফার করলো, আমি কোর্টে যাবো, ট্রান্সফার করে শুক্রবার সন্ধ্যেবেলা, শনিবার রবিবার 2 দিন কোর্ট বন্ধ। সোমবারই আমাকে জয়েন না করলে আমাকে করে দেবে, আমাকে সাসপেন্ড করে দেবে, সাসপেন্ড বেতন আটকে দেবে সব। বলে আমাকে লয়ার বলে স্যার জয়েন করে শহীদ হয়ে যাবে, আমি আরও বিখ্যাত হবে, শহীদ হয়ে গেলে চলেছে। নোবেলটা বাকি আছে না, সে আরো নোবেলটা পাবো, নোবেল প্রাইজটা পাবো। না আপনি স্কুলে, আমি তো 15-16 বছর আমাকে